বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ৩টি পর্বে আলোচনা করব। প্রথম পর্বের আলোচ্য বিষয়। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কাদিয়ানী মতবাদের অন্যতম প্রধান ভিত্তি হলো একটি কোরআনের আয়াত, সূরা আলী ইমরান আয়াত নাম্বার ১৪৬। তারা বলে এই আয়াত অনুযায়ী সমস্ত রাসূল অতিবাহিত হয়ে গেছেন। অতএব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও মৃত্যুবরণ করেছেন। এরপর তারা বলে শেষ জামানায় যে ঈসা আসবেন তিনি প্রকৃত ঈসা নন, বরং একজন রূপক ঈসা। আজ আমরা দেখব এই দাবি কোরআনের ভাষা, সহিহ হাদিস, আরবি ব্যাকরণ, সাহাবীদের বুঝ এবং ইসলামের স্বীকৃত উসুলের সাথে কি সামঞ্জস্যপূর্ণ। প্রথমেই কোরআনের আয়াতটি শুনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। অর্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল মাত্র, তার পূর্বেও রাসূলগণ অতিবাহিত হয়ে গেছেন। তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হন তবে কি তোমরা দিন থেকে ফিরে যাবে? কাদিয়ানীদের ব্যাখ্যা হলো এখানে আর রসুল অর্থ সমস্ত রাসূল। অতএব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও অবশ্যই চলে গেছেন। প্রথম দেখায় এই যুক্তি অনেকের কাছে শক্তিশালী মনে হতে পারে, কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় এটি আরবি ভাষার পূর্ণাঙ্গ নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়। প্রথম যুক্তি, এই আয়াতের আসল উদ্দেশ্য কি? এই আয়াত নাজিল হয়েছিল উহুদের যুদ্ধের সময়, যখন গুজব ছড়িয়ে পড়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। অনেক সাহাবী বিচলিত হয়ে পড়লেন, কেউ যুদ্ধ থামিয়ে দিলেন, কেউ হতাশ হয়ে পড়লেন। ঠিক তখনই আল্লাহ এই আয়াত নাজিল করলেন। অর্থাৎ মূল উদ্দেশ্য ছিল রাসূলের মৃত্যু হলেও ইসলাম শেষ হবে না। এখানে কোথাও বলা হয়নি আজ আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু আলোচনা করছি, বরং আলোচনার বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মুসলমানদের ঈমান। এই কারণেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন এই আয়াত তেলাওয়াত করেছিলেন। তিনি কি বলেছিলেন এই আয়াত ঈসার মৃত্যুর প্রমাণ? না, বরং তিনি বলেছিলেন যে মুহাম্মাদের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ ইন্তেকাল করেছেন, আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব। তারপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন। অর্থাৎ এই আয়াতের ব্যবহার ছিল দিন ব্যক্তি নির্ভর নয়, এই শিক্ষা দেওয়ার জন্য, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর দলিল হিসেবে নয়। দ্বিতীয় যুক্তি, খালাত শব্দের অর্থ কি শুধু মৃত্যু? এখানে এসেছে কদ খালাত। অনেকে বলেন এর অর্থ মারা গেছে, কিন্তু আরবি অভিধান খুলে দেখুন, খালা এই শব্দের অর্থ অতিবাহিত হওয়া, চলে যাওয়া, পূর্বে সংঘটিত হওয়া, সময় পার হয়ে যাওয়া ইত্যাদি। কোরআনেই আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত, সেটি এমন এক জাতি যারা অতিবাহিত হয়ে গেছে। এখানে খলাত শুধু মৃত্যুকেই বোঝায় না, বরং একটি যুগ পার হয়ে যাওয়াকেও বোঝায়। তাই কদ খালাত দেখেই অবশ্যই মৃত্যুবরণ করেছে এই সিদ্ধান্ত ভাষাগতভাবে বাধ্যতামূলক নয়। তৃতীয় যুক্তি, আর রসুল কি সবসময় ব্যতিক্রমহীন সমস্ত রাসূল বোঝায়? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আরবি ভাষায় কোনো সাধারণ শব্দ সবসময় ব্যতিক্রমহীন সর্বজনীন অর্থ দেয় না। এই নীতিটি কোরআনেই বহুবার এসেছে। সবচেয়ে সহজ উদাহরণ সূরা মায়দা আয়াত নাম্বার ৩। আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, অর্থ তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হয়েছে। এখন প্রশ্ন করি, এই আয়াত অনুযায়ী কি সব মৃত প্রাণী হারাম? উত্তর না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে ব্যতিক্রম জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের জন্য দুইটি মৃত বস্তু হালাল করা হয়েছে, মাছ এবং পঙ্গপাল। عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أحلت لنا ميتتان والدمان فأما الميتتان فالحوت والجراد وأما الدمان فالكبد والطحال। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3314, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 5723। হাদিসটিকে ইমাম হাকিম এবং ইমাম জাহাবি উভয়ে সহিহ বলেছেন। এখন লক্ষ্য করুন, আয়াতে এসেছে আল মাইতাতু, অর্থাৎ সাধারণভাবে মৃত প্রাণী, কিন্তু হাদিস বা সুন্নাহ এই সাধারণতার মধ্যে ব্যতিক্রম নির্ধারণ করেছে। এই কারণেই উসুলুল ফিকহের একটি বিখ্যাত নীতি হলো আল আম্মু ইউখাসসু বিদ-দালিল, অর্থাৎ সাধারণ বক্তব্যকে শক্তিশালী দলিল দ্বারা নির্দিষ্ট করা যায়। ঠিক একইভাবে যদি কেউ সূরা আলে ইমরানের আর রুসুলু শব্দকে সাধারণ অর্থেও গ্রহণ করেন, তবুও সহিহ হাদিসের ভিত্তিতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সাধারণতার একটি ব্যতিক্রম হিসেবে বোঝা আরবি ভাষা, উসুল এবং কোরআন বুঝার ইসলামী পদ্ধতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নয়। আলোচনার প্রথম পর্ব সম্পূর্ণ হলো, এবার দ্বিতীয় এবং তৃতীয় পর্ব শুরু হচ্ছে।